এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ঢাকা ৯ থেকে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে শনিবার রাতে ফেসবুকে পোস্ট দেন তিনি। এদিকে জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির ৩০ নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন। ডক্টর তাসনিম জারা জুলাই গণ অভ্যুত্থানের অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এবং জনপ্রিয় মুখ। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও কর্মজীবনের মাঝেই তিনি ইউটিউব, ফেসবুকে চিকিৎসা বিষয়ক ব্লগ করে পান ব্যাপক পরিচিতি। করোনার সময় ডক্টর তাসনিম জারার ব্লগ এবং সহায় প্রেগন্যান্সি অ্যাপে তার পরামর্শ অনেকেরই পরিচিত। গর্ভে শিশুর শরীরের হাড়গুলো মজবুত করার জন্য, দাঁত শক্ত করার জন্য ক্যালসিয়াম দরকার। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলিতে তিনি আন্দোলনে সক্রিয় হন এবং নিজেকে যুক্ত করেন জাতীয় নাগরিক কমিটিতে। পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন ডক্টর জারা। এনসিপি থেকে আমি ঢাকা ৯ আসনে মনোনয়নপ্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। এনসিপি থেকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাত্র কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের নির্বাচনী ফান্ড গঠন করা শুরু করেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরই মধ্যে জামাতের সঙ্গে এনসিপির সম্ভাব্য নির্বাচনী জোটের খবর আসে। গণমাধ্যমে খবর, জামাতের সঙ্গে জোটে রাজি হননি এনসিপির বেশিরভাগ নারী নেত্রী। এসবের মধ্যেই এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করলেন ডক্টর তাসনিম জারা। জানালেন রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থনের জন্য ভোটারদের সই সংগ্রহ করবেন। আর এনসিপির প্রার্থী হিসেবে যারা নির্বাচনী ফান্ড গঠনে সহায়তা করেছিলেন তারা চাইলে সহযোগিতার অর্থ ফেরত নিতে পারেন। সেই উপায়ও ফেসবুকের পোস্টে জানিয়ে দেন এই তরুণ রাজনীতিবিদ। এদিকে জামাতের সাথে এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা। তাদের মধ্যে রয়েছেন মুশফিকুস সালেহীন, SM সাইফ মুস্তাফিজ, নুসরাত তাবাসসুম, খালেদ সাইফুল্লাহ। ৭১-এ জামায়াত ইসলামীর ভূমিকা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলে স্মারকলিপিতে উল্লেখ করেন এনসিপির ৩০ নেতা। তারা বলেন, জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। শেখর আজাদ, ATN নিউজ, ঢাকা।